আপনার আরএক্সটা যদি পারফেক্টলি টিউন করতে চান তাহলে যেভাবে করতে হবে সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে যাই বলুক না কেন, অনেকে বলে 1.5 প্যাচ 2.5 প্যাচ বা 1.5 প্যাচ 3.5 প্যাচ, এটা কোনো ব্যাপার না। এটা আপনার গাড়ির কন্ডিশনের উপর টিউনটা হবে। তো এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি টিউন করতে যাবেন প্র্যাকটিক্যালি, তখন ব্যাপারটা আপনার কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। টিউন করার জন্য সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, পারফেক্ট টিউনের জন্য যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এটা আরপিএম স্ক্রু আর এটা আপনার এয়ার ফুয়েল মিক্সচার স্ক্রু। তো যখন আপনি এটা টিউন করবেন তখন হচ্ছে আরপিএমটা 4000, মিনিমাম 4000 করে দিতে হবে, অর্থাৎ বাড়ায় দিতে হবে। নর্মালি কিন্তু 1200 থাকে, মানে আপনি টিউন করার পরে এটা রাখতে হয়। আর যখন এটা টিউন করতে যাবেন, যাতে গাড়িটা স্টার্ট বন্ধ না হয়ে যায়, সেই কারণে আরপিএমটা 4000 প্লাস করে দিতে হবে, অ্যাটলিস্ট 4000 রাখতে হবে। আর এয়ার ফুয়েল মিক্সচারের যে স্ক্রু, এটা তেলের স্ক্রু বলে অনেকে, এইটারে পুরোপুরি ক্লোজ করে দিতে হবে, ডান দিকে ঘুরায় বন্ধ করে দিতে হবে। আরপিএম যদি না বাড়ান সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে, এটা ক্লোজ করার কারণে। তো এই হচ্ছে ব্যাপার। তো যখন আরপিএমটা বাড়ানো, গাড়ি স্টার্টে আসে, আপনি এটা ক্লোজ করে দিলেন। এবার গাড়ির এটা হাফ প্যাচ করে খুলতে হবে, হাফ প্যাচ অল্প অল্প করে খুলতে হবে। খুললে যেই জায়গায় গিয়ে দেখবেন যে গাড়ির আরপিএমটা আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে এমন একটা এক্সট্রিম জায়গায় আসবে যেখানে, যেটাই সবচেয়ে বেশি আপনি বুঝতে পারবেন, গাড়ির আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে গাড়ি আর বাড়তেছে না, একটা জায়গায় আছে। তখন এটা খোলা বন্ধ করে দিতে হবে, অর্থাৎ আর প্যাচ খুলবেন না, ওই জায়গায় দাঁড়ায়। তখন হচ্ছে আরপিএম স্ক্রুটা যে ডান দিকে ঘুরাইছিলেন, তখন এটা খুব ধীরে 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 আপনার বাম দিকে ঘুরায় গাড়ির সাউন্ডটা অ্যাডজাস্ট করে নিলে পারফেক্ট আপনি একটা টিউন পাবেন। এই পারফেক্ট টিউনিংয়ের পরেও একটা কথা থেকে যায়, গাড়ি যদি পারফেক্টলি টিউন হয় এবং আদার্স কন্ডিশন যদি কোনোখান থেকে যদি এয়ার ফুয়েল লিক না হয়, যেমন এখান থেকে হইতে পারে, এটা অনেক পুরান হইলে এইসব জায়গায় ফাইটা যায়, লিক থাকে। তারপরে এই যে এইখানে এটার ভিতরে লিক হইতে পারে, যে কোনো জায়গায় লিক হইতে পারে, অর্থাৎ কার্বোরেটরের পরের সেকশনে যে কোনো জায়গায় লিক হলে কিন্তু আপনি সার্ভিসটা পাবেন না। তো এই হচ্ছে আপনার টিউনিং গেল। টিউন করার পরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে, গাড়ি আপনার ঠান্ডা হতে দিতে হবে, কোল্ড হতে দিতে হবে, এবং কিক দিয়ে দেখতে হবে যে এটা চকিং ছাড়া স্টার্ট হচ্ছে কিনা। যদি চকিং ছাড়া স্টার্ট হয় তাহলে আপনার টিউনিংটা পারফেক্ট আছে, গাড়ির কন্ডিশনও মোটামুটি পারফেক্ট ধরা যায়। এমনও হতে পারে যে টিউন ঠিক আছে কিন্তু চকিং ছাড়া ফার্স্ট টাইম কোল্ড স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে এটা মেজর কোনো ইস্যু না, এটা গাড়ির অন্যান্য প্রবলেমের কারণে হইতে পারে। তো এটা মেজর কোনো ইস্যু না, টিউনিংটা হচ্ছে মেইন ইস্যু। আর এর চেয়ে কমানো বা বাড়ানো যায়, তেল আপনি একটু কম সাশ্রয়ীভাবে চালাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে তেলটা আর একটু কমায় ধরেন আর আধা প্যাচ এটা খুলে দিলেন, সেই ক্ষেত্রেও আপনার চকিং করে স্টার্ট দিতে হবে এবং গাড়ি পারফেক্টলি রান করবে, সমস্যা নাই। আর তারপরে হচ্ছে আপনার মোবিলটা অ্যাডজাস্ট করে নিতে হবে। মোবিলের ভিডিও আছে, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন যে কত সেকেন্ডে প্রতি ড্রপ আসবে। আর এখন এতক্ষণ তো এটা শুনলেন, কথা বললাম, আসলে থিওরি আর প্র্যাকটিক্যালের ভিতরে অনেক ডিফারেন্স থাকে। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি এটা আপনি গাড়ি স্টার্টে রাইখাও করতে পারেন। তা আমি আগে এটা ক্লোজ করে দেবো। আর একটা ভালো কথা, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা বলা হয় নাই, সেটা হচ্ছে গাড়ি টিউন করার আগে অবশ্যই 5 থেকে 7 মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে গরম করে নেবেন। কারণ আপনি যদি ইঞ্জিনটা গরম না করে নেন, পরবর্তীতে কী হবে, আপনি টিউন করার পরে যখন গাড়ি গরম হবে এটার আরপিএম কম বেশি হয়ে যেতে পারে এবং অন্যান্য প্রবলেম হতে পারে, অর্থাৎ আনটিউন হয়ে যেতে পারে, অর্থাৎ পারফেক্টলি টিউনটা হবে না। সো আপনি গাড়িটাকে কী করবেন, চালায় এসে কোনোখান থেকে চালায় এসে করতে পারেন, অথবা গাড়ি যদি বসা থাকে সমস্যা নাই, এটা 4-5 মিনিট চালায় ইঞ্জিনটা গরম করার পরে আপনি টিউনটা করবেন। তো আমার গাড়ি চালায় আসছি, তো গরম আছে গাড়ি, এখনও গরম আছে, বেশ কিছুক্ষণ রাখা ছিল। তারপর আমি কি করব, এখন এয়ার স্ক্রুটা পুরোপুরি টাইট দিয়ে দেব। 1.5, 2, প্রায় 2 খোলা ছিল, তো পুরোপুরি টাইট দিয়ে দিলাম। এবার আরপিএমটা কি করব, বাড়াই দেব। আরপিএমটা বাড়াই দিচ্ছি। স্টার্ট দিলে বুঝতে পারবেন, স্টার্ট দিয়ে নিলে সুবিধাটা কি, যে আরপিএমটা কতটা বাড়তেছে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এটা আরপিএম বাড়াই দিচ্ছি অলরেডি, এখন আমি স্টার্ট দিয়ে দেখি।
বেড়ে গেছিলো, এখন বন্ধ হয়ে গেছে গাড়িটা। আমি এখন কিক দিয়ে স্টার্ট দিয়ে দেখবো এটা থাকে কিনা। ঠিক আছে, যদি গাড়ি গরম করে না নেন তাহলে কিন্তু এই প্রবলেমটা বারবার হবে। গাড়ি টিউনিংয়ের সময় বন্ধ হয়ে যেতে পারবে, আরপিএমটা সেটেল হবে না, পারফেক্টলি সেটেল হবে না। তো এখন আবার স্টার্ট দিয়ে দেখি যে কিকে স্টার্ট নিচ্ছে কিনা। থাকতেছে না, মানে হচ্ছে সামান্য একটু আরপিএমটা সামান্য একটু বাড়ায় নিতে হবে। আর চালাইলে এইভাবে যদি টিউন করেন, কিছুক্ষণ চালানোর পরে আপনি আরপিএম আপ ডাউন করে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি মানে 19-20 হয় সেক্ষেত্রে এটা অ্যাডজাস্ট করলে অ্যাডজাস্টমেন্টটা থাকবে। তবে অবশ্যই যেটা বলছি, গাড়িটা অবশ্যই 4-5 মিনিট চালায় ইঞ্জিনটা গরম করে নেবেন। বেশ কিছুক্ষণ সময় পার হয়েছে, গাড়ি ঠান্ডা হয়ে গেছে। তো এখন এটা কিক করে দেখব যে এটা কিকে স্টার্ট নিচ্ছে কিনা উইদাউট চকিং। আর আরেকটা ব্যাপার জানাই রাখি, আমার মোবিলটা অতিরিক্ত বাড়ানো আছে, যার কারণে স্টার্ট হইলেও ফার্স্টে স্টার্ট নাও থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে সেটা হবে না, হ্যাঁ, মোবিল অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক থাকে। কারণ মোবিল অতিরিক্ত বাড়ানো থাকলে কি হয়, বার্নিং ক্যাপাসিটিটা কমে যায় প্লাগের, স্পার্কে ওইটা পুড়ে না। যার কারণে জোরে রেভ না করলে, থ্রোটল জোরে না ঘোরালে স্টার্ট রাখতে চায় না প্রথম স্টার্টটা, পরে দ্বিতীয়বার স্টার্ট দিলে আবার ওকে হয়ে যায়। তো চলেন স্টার্ট দিয়ে দেখি। আইডল অবস্থায় কী পরিমাণ ধোঁয়া মারতেছে, মোবিলটা কমাইতে হবে। 80টা নিলাম, সাইলেন্সার ফ্লুইডটা নিলাম। এই সাইলেন্সার ফ্লুইডটা অরিজিনাল না, এটাও অরিজিনাল না, তবে এটার কিছু ফল্ট আছে যেটা এখন রানিং আছে। তো এটা দেখাবো আপনাদের, এটা ইনস্টল করে দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন। আর মোবিল অ্যাডজাস্টমেন্টের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। ইনশাল্লাহ এটা কিভাবে টিউন করতে হয় সেটার তো থিওরিটিক্যাল একটা ভিডিও আছে, তো এটা পারফেক্টলি কিভাবে গাড়িতে লাগানো অবস্থায় করতে হয় সেটা দেখাবো। আরেকবার স্টার্ট দিয়ে দেখি, হ্যাঁ আরেকবার স্টার্ট দিয়ে দেখি স্টার্টটা কেমন ইয়ে করে। টিউনটা ঠিক থাকলে, একদম পারফেক্টলি টিউন থাকলে গাড়ি কিন্তু কিকে কিকে স্টার্ট হবে, প্রতি কিকে স্টার্ট হবে। আর এটা গরম থাকার কারণে এখন এইভাবে স্টার্ট হয়ে যাচ্ছে, যদিও মোবিলটা আমার বাড়ানো। মোবিল আপনারা এত বাড়ায় ইয়ে করবেন না। আর বেশিরভাগ সময় আমার হাইওয়েতে যাওয়া হয়, লং রুটে চালানো হয়, এই জন্য মোবিল বাড়ানোতে আমার তেমন কোনো একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু লোকালি যদি এমনভাবে মোবিল বাড়ায় চালানো হয়, এভাবে বাড়ায় চালানো হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার প্লাগে কিন্তু কার্বন জমবে প্রচুর পরিমাণে, এবং তখনই আপনার টিউন কোনো কাজেই আসবে না। যে কার্বোরেটর টিউনটা করলেন এটা কোনো কাজে আসবে না। তো মোবিলটা পারফেক্ট থাকা দরকার। এটার বাইরের অ্যাডজাস্টমেন্ট শেষ, বাইরে থেকে আর এটার অ্যাডজাস্টার কাজ করবে না। আমি ট্রাই করছিলাম, তো তেমন একটা সুবিধা পাওয়া যায় না। তো এটারে খুলে, মোবিল ক্যাপটা খুলে পাম্পটা টিউন করার সময় অবশ্যই আপনাদের ভিডিও দেবো। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সেফলি রাইড করেন। আল্লাহ হাফেজ।